কি বাজে গন্ধ আসছে, দেখি কি টোটকা করা যায়। গন্ধ কিন্তু একদমই গায়েব হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো সবাই জানি বাঙালি বানি মাছে ভাতে বাঙালি, আর মাছ তো আমাদের সবারই খুব প্রিয়। কিন্তু মাছ ধুতে গেলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ বেরোয় তা কিন্তু হাতে অনেকক্ষণ ধরেই থাকে, সেটা আমাদের কারোরই ভালো লাগে না। অনেকের বমি চলে আসে, অনেকের আবার গা গুলায়। কিন্তু মাছ খেতে গেলে মাছ তো ধুতেই হবে। এই মাছের আষ্টে গন্ধ থেকে কি করে আমাদের হাতকে মুক্তি দেওয়া যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। কতগুলো ঘরোয়া টোটকা বা উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে সেটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। প্রথমেই বলবো, পাতিলেবু তো সবার ঘরেই থাকে। এই হাফ পাতিলেবু যদি তোমরা নিয়ে নাও এবং ভালো করে হাতে একটু পাতিলেবুর রসটা লাগিয়ে 2-3 মিনিট রাখো, তারপর জল দিয়ে ধুয়ে নাও, তাহলে দেখবে কিন্তু নিমেষেই এই মাছের আষ্টে গন্ধ অনেকটাই কমে গেছে। আরেকটা টোটকার কথা বলবো, কফি তো আমাদের সবার ঘরেই থাকে। এই কফিকে স্ক্রাবারের মতো যদি হাতে ব্যবহার করা যায় এবং স্ক্রাবারের মতো কিছুক্ষণ ঘষে তারপর যদি তোমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নাও, তাহলে দেখবে কিন্তু নিমেষে এই হাতের আষ্টে গন্ধ চলে গেছে এবং হাতে একটা সুন্দর কফির গন্ধ হয়ে গেছে। টুথপেস্ট তো আমাদের সবার ঘরেই থাকে। আমরা অনেকেই জানি টুথপেস্ট কিন্তু পোড়া জ্বালা সারাতে কার্যকরী। তো এই টুথপেস্ট দিয়ে হাতের আষ্টে গন্ধ যে চলে যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তোমরা যদি হাতে একটু টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ এরকম মাখিয়ে রাখো, তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নাও, তাহলে দেখবে কিন্তু হাতের আষ্টে গন্ধ চলে গেছে। আর একটা ভালো টোটকার কথা বলবো, তোমরা যদি 1 চামচ ভিনিগার আর 1 চামচ বেকিং সোডা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নাও, এবার সেই মিশ্রণটা হাতে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ রেখে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নাও। এই টোটকাটা কিন্তু হাতের যে কোনো টাইপের গন্ধকে দূর করতে সক্ষম। আর মা ঠাকুমাদের একটা টোটকার কথা বলছি, একটু সামান্য হলুদ নেবে আর একটু সামান্য তেল নেবে। এই মিশ্রণটা ভালো করে হাতে লাগিয়ে কিছুক্ষণ রেখে হ্যান্ড ওয়াশ দিয়ে যদি হাতটা ধুয়ে নাও, তাহলে দেখবে কিন্তু হাতের আষ্টে গন্ধ অনেকটাই চলে গেছে। তাহলে এই টোটকা বা উপায়গুলোর মধ্যে যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে তোমরা কিন্তু সেটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তাহলে ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের কাজে আসলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে।